দিন পেরিয়ে সন্ধ্যা অবধি এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যতই সময় যাচ্ছে, যতই সময় গড়িয়েছে, নেতাকর্মীদের ভিড় আসলে এই 300 ফিটে দেখা যাচ্ছে চোখে পড়ার মতো। দর্শক, বেশ কিছুটা দূরে আমরা কিন্তু আপনাদেরকে লাইভে যুক্ত করেছি। নেটওয়ার্কজনিত কারণে আমাদের লাইভটি আসলে বেশ সমস্যার কারণে কিন্তু আমরা একটু বেশ দূরত্ব নিয়ে কিন্তু আসলে আমরা এই লাইভটি চালাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এই যে লাইভে দেখতে পাচ্ছেন 300 ফিটের যে অবস্থা, দিন পেরিয়ে সন্ধ্যা অবধি যত সময় গড়িয়ে যাচ্ছে নেতাকর্মীদের ভিড় আসলে চোখে পড়ার মতো। প্রায়ই বলা যেতে পারে একেবারে পুরো এলাকাটিতে আসলে আইনশৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে প্রতিটা জায়গায় আসলে অবস্থান নিচ্ছেন। কোথাও যেন আইনশৃঙ্খলা বাহিনী তারা নজর দিচ্ছেন যে কোথাও যেন বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সেই দিকে কিন্তু আসলে নজর দিচ্ছেন। এবং যে তারেক রহমানের যেই স্বদেশ, যেই সংবর্ধনা, ঐতিহাসিক যেই স্বদেশ প্রত্যাবর্তন দিন 25শে ডিসেম্বর যেই 2025 আসবেন, আপনারা জানেন ঠিক 11টা 50-এর দিকে কিন্তু আসলে আসবেন। এবং এই মুহূর্তে তারেক রহমানের যেই সংবর্ধনা, সেই সংবর্ধনা কেন্দ্র করে কিন্তু আসলে নেতাকর্মীদের ভিড় বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু আসছেন। যেভাবে পারছেন নেতাকর্মীরা বলছিলেন যে আমরা কয়েকজন নেতাকর্মীদের সাথে কথা বলেছি, যে তৃণমূল নেতাকর্মীরা তারা বলছিলেন যে তারা যে বিভিন্ন বাসে করে, কেউ লঞ্চে করে, কেউ ট্রেনে করে, যেভাবে পারছেন আসলে এই স্বদেশ প্রত্যাবর্তনের যেই দিনটিকে কেন্দ্র করে তারা একটি ইতিহাস তৈরি করতে চান। এবং যে ইতিহাসটি হবে তারেক রহমান দীর্ঘ 17 বছর পর দেশে ফিরবেন এবং তার যেই স্বদেশ প্রত্যাবর্তন দিন, এই দিনটিকে বিএনপি সবসময় একটি ইতিহাস এবং ঐতিহাসিকের জায়গা থেকে কিন্তু তারা ধরে রাখতে চায়, এমনটাই কিন্তু নেতাকর্মীরা বলছিলেন। বিভিন্ন বিএনপির জাতীয়তাবাদী দলের বিভিন্ন অঙ্গ সংগঠন রয়েছে, তারাও কিন্তু আসছেন। জাতীয়তাবাদী ছাত্রদল, জাতীয়তাবাদী যুবদল এবং কৃষক দল বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু এসেছেন, বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন। আবার আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, তারেক রহমান এই 300 ফিটে সংবর্ধনা শেষে কিন্তু আসলে তার যে মা রয়েছেন বেগম খালেদা জিয়া, তিনি কিন্তু এভারকেয়ার হসপিটালে ভর্তি রয়েছেন। সেখানে তিনি কিন্তু আসলে সংবর্ধনা শেষ করেই কিন্তু আসলে সেই দিকে কিন্তু তিনি উদ্দেশ্য যাবেন। এবং তিনি জাতীয়তাবাদী যে বিএনপির পক্ষ থেকে, দলটির পক্ষ থেকে কিন্তু আসলে জানানো হয়েছে, একটি সংবাদ সম্মেলনে 12টার দিকে কিন্তু জানানো হয়েছে যে 27শে ডিসেম্বর যে 25শে ডিসেম্বর তিনি আসবেন এবং তার যেই সংবর্ধনা শেষ করার পরে তার মায়ের কাছে যাবেন এবং মায়ের কাছে যাওয়ার পরে তিনি তার যেই নির্বাস রয়েছে সেই নির্বাসনের জায়গায় কিন্তু তিনি যাবেন। এবং এরপরেই কিন্তু আসলে যেই 26শে ডিসেম্বর রয়েছে, 26শে ডিসেম্বরে কিন্তু তিনি যে বাদ জুমা তিনি জুমার নামাজের পরেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে কবর জিয়ারত করতে যাবেন এবং জাতীয় স্মৃতিসৌধে কিন্তু আসলে যে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি তিনি শ্রদ্ধা নিবেদনের জন্য যাবেন। এবং দেশে যে প্রত্যাবর্তনের সময়, সেই সময়টি কিন্তু আপনাদেরকে জানিয়ে যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানাবেন শুধুমাত্র বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা। এবং সালাউদ্দিন আহমেদকে যে জনগণকে তিনি সংবাদ সম্মেলনে তিনি জনগণকে সতর্ক করেছেন যে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আগমনের কারণে কিছু জনদুর্ভোগ হতে পারে। তিনি কিন্তু যেই সতর্কতার সহিত কিন্তু তিনি বলেছেন, তা নিয়ে কিন্তু আসলে তিনি ক্ষমা চেয়েছেন, আগাম ক্ষমা চেয়েছেন। দুঃখজনক যে জনদুর্ভোগ সৃষ্টি হবে সেটি আসলে চেয়ারপারসন ভারপ্রাপ্ত চেয়ারম্যানের যে আগমনের কারণে যে জনদুর্ভোগ সৃষ্টি হবে সেটির জন্য কিন্তু তিনি আগাম ক্ষমা চেয়েছেন। এবং 27শে ডিসেম্বর তিনি কিন্তু শনিবার তারেক রহমান যে ভোটার নিবন্ধনের জন্য রেজিস্ট্রেশন করবেন এবং একই দিনে তিনি শেরেবাংলা নগরে অবস্থিত পঙ্গু হাসপাতালে জুলাই যোদ্ধাদের খোঁজ খবর নেবেন। এবং জানেন, শহীদ ওসমান বিন হাদির কবর জিয়ারত করবেন।
এবং এরই পরে আসলে পরবর্তীতে তারেক রহমান কি কর্মসূচি করবেন সেটি কিন্তু আসলে দলের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হবে, এমনটাই কিন্তু আসলে আজকে যে সংবাদ সম্মেলনটি করা হয়েছে সেই সংবাদ সম্মেলনটিকে কিন্তু আসলে জানানো হয়েছে। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যে নেতাকর্মীদের অবস্থান কিন্তু আপনারা দেখছেন যে যে নেতাকর্মীদের অবস্থান মঞ্চ থেকে কিন্তু আসলে বেশ কিছুটা দূরে আমরা রয়েছি নেটওয়ার্ক জনিত কারণে, কিন্তু আপনাদেরকে একেবারে সামনের যে সার্বিক পরিস্থিতি সেটি কিন্তু আসলে ঝুম করে কিন্তু আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন যে মঞ্চটি, এই মঞ্চের সামনে কিন্তু আসলে তারেক রহমান তিনি দেশের নেতাকর্মীদের উদ্দেশ্যে তার যেই জাতীয়তাবাদী দল, জাতীয়তাবাদী ছাত্র দল, জাতীয়তাবাদী যুব দল এবং কৃষক দল থেকে শুরু করে বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের উদ্দেশ্যে যেই সংবর্ধনা, সেই সংবর্ধনা তিনি কিন্তু এই বক্তব্য দিবেন এখানে। একই সাথে বলে রাখি, জাতীয় স্থায়ী কমিটির সদস্যদের কোনো নেতাকর্মী কিন্তু আসলে কথা বলবেন না, এর মধ্যে শুধু কথা বলবেন জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, তিনি কিন্তু কথা বলবেন। এর ছাড়া অন্য কোনো নেতা কিন্তু আসলে কথা বলবেন না। তারেক রহমান এবং জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি কিন্তু আসলে কথা বলবেন। এবং যে মঞ্চটি তৈরি করা হয়েছে পুরো মঞ্চটি কিন্তু আসলে তারেক রহমান আসার উদ্দেশ্যে পুরো মঞ্চটি আসলে নিরাপত্তা চাদরে ঢাকা রাখা হয়েছে। কিছুক্ষণ আগেই আমরা বিকালের দিকে দেখতে পেয়েছিলাম বোম ডিসপোজাল যে ইউনিট তার কিন্তু এসেছিলেন, ডগ স্কোয়াড থেকে শুরু করে সেনাবাহিনী, পুলিশ, র্যাব, বিজিবি সকল নেতাকর্মী, সকল আইনশৃঙ্খলা বাহিনীর তারা কিন্তু এসে পরিস্থিতি দেখছেন, কোথাও কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে কিনা সেই দিকেও কিন্তু আসলে নজর রাখছেন। দর্শক, আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি তারেক রহমানের যেই স্বদেশ প্রত্যাবর্তনের দিনটিকে ঘিরে জাতীয় নেতৃবৃন্দ থেকে শুরু করে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মীরা এসেছেন, যে যেভাবে পারছেন তারা কিন্তু অবস্থান নিচ্ছেন। এবং জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে কিন্তু আসলে একটা জায়গা, প্রতিটি জেলাকে কিন্তু আসলে পদত্যাগ জায়গা নির্ধারণ করে দেওয়া হয়েছে এবং সেই জায়গা নির্ধারণের জায়গাটি কিন্তু আসলে নেতাকর্মীদেরকে দাঁড়ানোর জন্য তারা সতর্ক করছেন। কেউ বা কোথাও যেন এই মঞ্চের দিকে না যাওয়ার জন্য কিন্তু অনেকবার কিন্তু আসলে বলা হয়েছে, তারপর কিন্তু আসলে নেতাকর্মীরা কিন্তু অবস্থান নিচ্ছেন এবং তারেক রহমানকে একবার দেখার জন্য বলছেন যে বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন জেলা থেকে 50 থেকে, কেউ বলছেন 10 থেকে 20,000 নেতাকর্মী আসবেন। এমন প্রতিটি জেলা থেকে কিন্তু আসলে এরকম আসবেন, এমনটাই কিন্তু আসলে প্রত্যাশা করছেন নেতাকর্মীরা। দর্শক, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, আপনারা দেখছেন ইত্তেফাকের মাধ্যমে। কে কোথা থেকে দেখছেন দর্শক কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন। বিএনপির যে চেয়ারপারসন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি যে ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিনটিকে ঘিরে বিএনপির নেতাকর্মীরা একটি ঐতিহাসিক ভাবে তারা স্মরণ করিয়ে রাখার জন্য হাজারো নেতাকর্মীদের ঢল একদিন আগে থেকে কিন্তু তারা অবস্থান নিচ্ছেন। আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি 300 ফিটের যেই জায়গাটি রয়েছে, এই সকল জায়গাটিতে কিন্তু আসলে নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন। সেই কারণে কিন্তু আসলে কিছুটা যেই গাড়ি চলাচল পরিস্থিতি, সেই গাড়ি চলাচলটা কিন্তু আসলে কিছুটা জনদুর্ভোগ কিন্তু সৃষ্টি হচ্ছে। তারপরেও কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী তারা আপ্রাণ চেষ্টা করছেন নেতাকর্মীদেরকে সরিয়ে দিয়ে এই গাড়িগুলো যেন সার্বিকভাবে যেন চলাচল করতে পারে সেটির দিকে কিন্তু আসলে নজর দিচ্ছেন। দর্শক, আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যে সন্ধ্যা পেরিয়ে কিন্তু হাজারো নেতাকর্মীদের ঢল এই 300 ফিট এরিয়ায় কিন্তু হাজারো নেতাকর্মীরা তারা কিন্তু অবস্থান নিচ্ছেন এবং সেই অবস্থান কিন্তু আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। তারেক রহমান আসছেন এবং ব্যাপক নিরাপত্তা কিন্তু আসলে প্রস্তুতি নিচ্ছে জাতীয় যে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে কিন্তু তারা প্রস্তুতি নিচ্ছেন নিরাপত্তা
ব্যবস্থা কিন্তু আসলে প্রস্তুতি নিচ্ছেন যে 25শে ডিসেম্বর বৃহস্পতিবার যেই প্রায় 17 বছর পর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার দেশে ফেরা উপলক্ষে নানা প্রস্তুতি কিন্তু নিয়েছে তার দলটি, কিন্তু আসলে নানা প্রস্তুতি নিয়েছে এবং সরকারের পক্ষ থেকেও কিন্তু আসলে ব্যাপক নিরাপত্তা নেওয়া হয়েছে। সেই নিরাপত্তা কিন্তু আসলে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। ঠিক বিকালের দিকে কিন্তু আসলে সেই ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা কিন্তু সরকারের পক্ষ থেকে নেওয়া হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি একে একে করে কিন্তু নেতাকর্মীরা আসছেন এবং জড়ো হচ্ছেন এবং বিভিন্ন জেলা থেকে বিভিন্ন প্রান্ত থেকে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন বাস নিজের প্রাইভেট কার করে তারা কিন্তু আসছেন। আর দলের যে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের যে অভ্যুত্থানের এই দিনের বিপুল কিন্তু আসলে গণজমায়েত হবে এমনটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে একদিন আগে থেকে কিন্তু সেই গণজমায়েত কিন্তু আসলে দেখা যাচ্ছে। নেতাকর্মীরা বিভিন্ন গান, বিএনপির বিভিন্ন গান বাজনা থেকে শুরু করে বিভিন্ন থেকে কিন্তু আসলে তারা করছেন, উদযাপন করছেন এই দিনকে ঘিরে। আর মাত্র কয়েকটা ঘন্টা পরে কিন্তু আসলে তারেক রহমান আসবেন। বলছিলেন যে বীরের ভেষে তারেক রহমান আসবেন, সেটাই কিন্তু আসলে বলছিলেন। এবং এই স্বদেশ প্রত্যাবর্তনের দিনটিকে কেন্দ্র করে কিন্তু আসলে একটি বিশাল বিপুল গণজমায়েত কিন্তু আসলে হতে পারে এমনটা কিন্তু আমরা দেখছি। একদিন আগে থেকেই কিন্তু আসলে নেতাকর্মীরা তারা আসছেন, দেখা যাচ্ছে কানায় কানায় কিন্তু আসলে পূর্ণ হচ্ছে এই নেতাকর্মীদের অবস্থান। আর দেশে ফেরার পর কিন্তু তারেক রহমানকে যে অভ্যর্থনা, তার যে কর্মসূচি এবং নিরাপত্তার সার্বিক যেই প্রস্তুতি নিয়ে কিন্তু আসলে বিএনপির পক্ষ থেকে একটি সংবাদ সম্মেলন করেছে দুপুর 12টার দিকে। সেই সংবাদ সম্মেলনে দলটির স্থায়ী কমিটির যেই সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি কিন্তু বলেন, তিনি জানান যে আসলে বৃহস্পতিবার হয়তো শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামার পরেই সেখান থেকে তিনি যাবেন, তারেক রহমান তিনি যাবেন 300 ফিট যেই সড়কের যেই সড়ক থেকে আপনাদেরকে লাইভে সংযুক্ত করেছি। আপনারা দেখছেন যে নেতাকর্মীদের গণজমায়েত সেটা কিন্তু আসলে দেখা যাচ্ছে এবং যেই যে 300 ফিটের সড়কের দলের যে আয়োজিত সংবর্ধনা, এই সংবর্ধনা যে সমাবেশ, এই সমাবেশে কিন্তু আসলে তারেক রহমান আসবেন এবং এই সমাবেশ তিনি বক্তব্য একাই কিন্তু আসলে বক্তব্য দিবেন এবং সেই সমাবেশ শেষ করে কিন্তু তারেক রহমান তিনি তার মায়ের সঙ্গে কিন্তু দেখা করতে এভার কেয়ার হসপিটালে যাবেন। এবং তিনি আরও জানান যে এই কর্মসূচি ঘিরে যেসব প্রস্তুতি নেওয়া হয়েছে সেই বিষয়ে কিন্তু আসলে গণমাধ্যমকে কিন্তু তিনি জানিয়েছেন যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে 26শে ডিসেম্বর যে বা জুমার পরে কিন্তু তার বাবার যেই কবর রয়েছে সেখানে কিন্তু কবর জিয়ারত করবেন এবং জাতীয় স্মৃতিসৌধে কিন্তু যাবেন। সেখানে সংবর্ধনা শেষ করার পরে এরপর দিন কিন্তু 27শে ডিসেম্বর তিনি এনআইডি কার্ড, তিনি তার যে এনআইডি কার্ড সেটি রেজিস্ট্রেশন করবেন এবং রেজিস্ট্রেশন করার পরে তিনি কিন্তু আসলে পঙ্গু হসপিটালে যাবেন। সেখানে জুলাই যে হত্যাকাণ্ড করা হয়েছিল, যেখানে যারা আহত হয়েছে তাদেরকে দেখতে যাবেন এবং এরপরেই ওসমান হাদির কবর জিয়ারত করতে যাবেন। আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে বাংলাদেশে 2007 সালের জানুয়ারিতে ক্ষমতা নেওয়ার যেই সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় দুর্নীতির অভিযোগে কিন্তু 18 মাস কারাগারে কিন্তু থাকার পর 2008 সালে 3রা যে সেপ্টেম্বর মুক্তি পেয়েছিলেন তারেক রহমান এবং সেই তারপরে কিন্তু 2008 সালে 11 সেপ্টেম্বর লন্ডনের উদ্দেশ্যে কিন্তু তিনি 11 সেপ্টেম্বর লন্ডনের উদ্দেশ্যে কিন্তু পরিবারের সদস্যদের সাথে নিয়ে কিন্তু আসলে সদস্যদের সাথে নিয়ে কিন্তু তিনি ঢাকা ছেড়েছিলেন। সেই থেকে কিন্তু এই কালকেই আসলে 17 বছর ধরে তিনি কিন্তু লন্ডনে অবস্থান করছেন এবং সেই অবসান কিন্তু আসলে ঘটবে কালকেই। বাংলাদেশে তিনি পা রাখবেন 11:50 এবং সেই 50 মিনিটে কিন্তু আসলে তিনি শেষ করে তিনি গাড়িতে করে কিন্তু আসলে এই তারেক রহমানের যেই সংবর্ধনা, সেই সংবর্ধনা হচ্ছে 300 ফিটে সংবর্ধনা অনুষ্ঠানে তিনি কিন্তু যোগ দেবেন।
সংবাদ সম্মেলনে কিন্তু আরও কিছু জানিয়েছেন যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যে সদস্য প্রত্যাবর্তন উপলক্ষে প্রস্তুতি নেওয়া হচ্ছে এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিয়মিত ফ্লাইটে কিন্তু বাংলাদেশ সময় মধ্যরাতে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি কিন্তু রওনা দিবেন এবং সেখানে রওনা দেওয়ার পরে সিলেটে যাত্রা বিরতির পর বেলা 11:50 হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন তিনি এবং যেখানে তাকে অভ্যর্থনা জানাবেন দলের স্থায়ী কমিটির সদস্যরা। আর বিমানবন্দর থেকে 300 ফিট সড়কে তিনি সংক্ষিপ্ত যে অভ্যর্থনা সমাবেশ এই সংক্ষিপ্ত অভ্যর্থনা সমাবেশে তিনি কিন্তু তারেক রহমান তিনি যোগ দিবেন এবং সেই চিত্র কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে নেতাকর্মীদের অবস্থান। নেতাকর্মীরা বলছিলেন যে নেতাকর্মীদের বলছিলেন তারেক রহমানকে একবার দেখার জন্য কিন্তু এই 300 ফিট এলাকায় নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন। এবং আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যে 300 ফিটের এই সংক্ষিপ্ত আয়োজনে যে সংবর্ধনা আয়োজন শেষ করেই কিন্তু আসলে তারেক রহমানের যে কর্মসূচি নিয়ে তার মায়ের কাছে কিন্তু তিনি যাবেন, এভারকেয়ার হসপিটালে যাবেন এবং তারেক রহমানের কর্মসূচি নিয়ে সালাউদ্দিন আহমেদ কিন্তু আরও বলেন যে বিমানবন্দর যে 300 ফিট সড়কের অভ্যর্থনার পর এভারকেয়ারে আমরা বলছিলাম যে এভারকেয়ার হসপিটালে মায়ের সঙ্গে কিন্তু তিনি দেখা করতে যাবেন এবং পরদিন যে 26শে ডিসেম্বর বাদ জুমা জিয়াউর রহমানের মাজার জিয়ারত করবেন এবং জাতীয় স্মৃতিসৌধে কিন্তু শ্রদ্ধা নিবেদন করবেন তারেক রহমান এবং 27 তারিখে কিন্তু এনআইডি কার্ড এবং ভোটার হওয়ার সব কাজ কিন্তু আসলে শেষ করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এবং এছাড়াও শরীফ ওসমান হাদির কবর জিয়ারত এবং জুলাই অভ্যুত্থানের আহতদের দেখতে পঙ্গু হাসপাতালে যাবেন তারেক রহমান এবং নিরাপত্তা নিশ্চিত করার জন্য তারেক রহমানের নানা আয়োজন কিন্তু করেছেন। সেই নানা আয়োজনে কিন্তু আসলে তারেক রহমানের যে স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে কিন্তু সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা করা হচ্ছে বলে জানিয়েছে দলটি এবং সরকারের পক্ষ থেকে কিন্তু সর্বোচ্চ ব্যবস্থা কিন্তু নেওয়া হচ্ছে। তা দলটির পক্ষ থেকে কিন্তু বলা হচ্ছে সরকারের পক্ষ থেকে তাদেরকে সহযোগিতা করা হচ্ছে এবং সংবাদ সম্মেলন কিন্তু তিনি আরও জানান যে পুলিশ, র্যাব, সেনাবাহিনী সহ বিভিন্ন বাহিনীর সমন্বয়ে সরকারের পক্ষ থেকে যেমন প্রস্তুতি নেওয়া হয়েছে দলীয়ভাবেও নানা প্রস্তুতি নিয়েছে বিএনপির। এবং আমরা দেখতে পাচ্ছি দলীয়ভাবে কিন্তু আসলে 20,000 নেতাকর্মীদেরকে যেই আমরা দেখতে পাচ্ছি যে নেতাকর্মীর যে দুঃখিত নেতাকর্মীদের স্বেচ্ছাসেবী হিসাবে কিন্তু 20,000 নেতাকর্মীদেরকে রাখা হয়েছে এবং বিমানবন্দর রেড জোনে কিন্তু তারেক রহমানকে শুভেচ্ছা জানাতে পারবেন শুধুমাত্র দলের স্থায়ী কমিটির সদস্যরা। এছাড়া কেউ আরও তাদেরকে কিন্তু শুভেচ্ছা জানাতে পারবে না এবং বিভিন্ন পয়েন্টে কিন্তু নেতাকর্মীরা দাঁড়াবেন। তারেক রহমানের যেই সদস্যপত্র 300 ফিট এলাকা কিন্তু আসলে গণজমায়েত ইতিমধ্যেই রাতেই কিন্তু আসলে করা হয়েছে এবং বিভিন্ন জায়গা থেকে প্রান্তরে প্রান্ত কিন্তু আসলে নেতাকর্মীরা অবস্থান নেবেন এবং দলটির পক্ষ থেকে বলা হয়েছে যে শৃঙ্খলাবদ্ধ রাখতে নেতাকর্মীদের প্রতি আহ্বান কিন্তু সতর্কতা জারি করা হয়েছে। তারা কিন্তু সতর্কতা শৃঙ্খলাবদ্ধ রাখার জন্য কিন্তু বিভিন্নভাবে জানানো হয়েছে এবং গণমাধ্যম কর্মীদের জন্য নানা নির্দেশনা কিন্তু দেওয়া হয়েছে যে বিমানবন্দর কিংবা অভ্যুত্থান স্থলে রেড জোনে প্রবেশ না করতে গণমাধ্যম কর্মীদেরও অনুরোধ জানিয়েছে দলটি এবং যে মঞ্চের সামনে যে রেড জোন রয়েছে এখানে নেতাকর্মী থেকে শুরু করে গণমাধ্যম কর্মীদেরকেও কিন্তু আসলে এই রেড জোনে দলটির পক্ষ থেকে কিন্তু আসলে অবস্থান নিতে বারণ করা হয়েছে। এছাড়াও যে তারেক রহমানের আগমন উপলক্ষে সার্বিক আয়োজন ঘিরে বিমানবন্দর ও 300 ফিট উত্তরা সহ বিভিন্ন পয়েন্টে 20টি মেডিকেল ক্যাম্প বসানো হচ্ছে। 300 ফিট সড়কে মূল মঞ্চের কাছাকাছি 6 সজ্জার মেডিকেল ক্যাম্প এবং আইসিইউ অ্যাম্বুলেন্স থাকবে বলেও জানানো হয়েছে সংবাদ সম্মেলনে। আমরা দেখতে পাচ্ছি সেই সার্বিক প্রস্তুতি কিন্তু আসলে নেওয়া হচ্ছে দলটির পক্ষ থেকে এবং নেতাকর্মীরা এক এক করে আসছেন এবং যে মঞ্চ আপনাদেরকে দেখানো হচ্ছে এই মঞ্চে কিন্তু আসলে সার্বিক মাইকের যে প্রস্তুতি সেই প্রস্তুতি কিন্তু আসলে নেওয়া হচ্ছে। দর্শক আপনারা দেখছেন ইত্তেফাকের মাধ্যমে কে কোথা থেকে দেখছেন আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন এবং কমেন্ট করে জানাতে পারেন কি কোথা থেকে দেখছেন। বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু আসলে নেতাকর্মীরা গণজমায়েত হচ্ছেন এই
300 ফিট এলাকায় যেখানে তারেক রহমান তার যেই সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করা হয়েছে, এখানে কিন্তু তারেক রহমান এসেই শেষ করেই কিন্তু তার যেই সংবর্ধনা অনুষ্ঠান, এই ব্যাপক গণজমায়েত কিন্তু আসলে উপলক্ষে কিন্তু সরকারের পক্ষ থেকে, দলটির পক্ষ থেকেও কিন্তু আসলে ব্যাপক নিরাপত্তা প্রস্তুতি নেওয়া হয়েছে। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি যে 25শে ডিসেম্বর বৃহস্পতিবার 17 বছর পর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার দেশে ফেরা উপলক্ষে নানা প্রস্তুতি নিয়েছে তার দল এবং জাতীয়তাবাদী দল এবং বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা কিন্তু আসলে এই সংবর্ধনা অনুষ্ঠানে কিন্তু আসলে উপস্থিত হবেন এবং ব্যাপক প্রস্তুতি নেওয়া হচ্ছে। নিরাপত্তা ব্যবস্থাও কিন্তু আসলে বেষ্টনে রাখা হয়েছে, যে রেড জোন এলাকা রাখা হয়েছে। তারা ক্রমান যেখানে বক্তব্য দেবে সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন নেতাকর্মীরা কিন্তু আসলে আসছেন, তারা মিছিল নিয়ে কিন্তু আসলে ভিতরে প্রবেশ করছেন এবং মিছিল নিয়ে যাচ্ছেন ভিতরে। আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। এই পুরো এলাকাটা কিন্তু আসলে নেতাকর্মীদের অবস্থান দেখা যাচ্ছে। নেতাকর্মীরা একে একে করে আসছেন। মাইকে বিভিন্নভাবে নেতাকর্মীদের উদ্দেশ্যে বলা হচ্ছে কে কোথাতে দাঁড়াবেন এবং রেড জোনে প্রবেশ করতে না করার কথা রয়েছে। মাইকে অ্যানাউন্সমেন্ট করে কিন্তু বারবার নেতাকর্মীদের উদ্দেশ্যে সতর্কবার্তা দেওয়া হচ্ছে। দর্শক, আমরা যে বিষয়ে রয়েছিলাম যে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যে অভ্যর্থনায় এদিন বিপুল গণজমায়েত হবে এবং দেশে ফেরার পর তারেক রহমান কিন্তু অভ্যর্থনায় তার কর্মসূচি এবং নিরাপত্তা সার্বিক প্রস্তুতি নিয়ে কিন্তু আসলে বুধবার আজকেই দুপুর 12টায় কিন্তু জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি কিন্তু জানিয়েছেন যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি কিন্তু আসবেন এবং তাকে যে বিমানবন্দরে শুধুমাত্র স্থায়ী কমিটির নেতাকর্মীরা, জাতীয় স্থায়ী কমিটির নেতাকর্মীরা কিন্তু তারেক রহমানকে যে অভ্যর্থনা, সে অভ্যর্থনা কিন্তু দিবেন এবং অভ্যর্থনা দেওয়ার পরেই কিন্তু আসলে তারেক রহমানকে তিনি কিন্তু 300 ফিটে অবস্থান নেবেন এবং 300 ফিটে সংক্ষিপ্ত বক্তব্য শেষ করার পরেই আমরা সংবাদ সম্মেলনে তিনি জানিয়েছেন যে তার মাকে এভারকেয়ার হসপিটালে দেখতে যাবেন এবং এভারকেয়ার হসপিটাল থেকে কিন্তু আসলে তিনি বাসায় ফিরবেন এবং এরপরে কিন্তু 26শে ডিসেম্বর বাদ জুমা জিয়াউর রহমানের যে মাজার জিয়ারত করবেন এবং মাজার জিয়ারত করবেন, তার বাবার যেই কবর জিয়ারত করবেন এবং জাতীয় স্মৃতিসৌধে কিন্তু আসলে শ্রদ্ধা নিবেদন করবেন তারেক রহমান এবং 27 তারিখে কিন্তু তিনি এনআইডি কার্ড এবং ভোটার হওয়ার সব কাজ সম্পূর্ণ শেষ করবেন তিনি কিন্তু ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং এছাড়াও শহীদ শরীফ ওসমান হাদির কবর জিয়ারত করবেন এবং জুলাই অভ্যুত্থানের আহতদের দেখতে পঙ্গু হাসপাতালে তিনি দিতে যাবেন এবং সেখানে সার্বিক পরিস্থিতি কিন্তু আসলে তিনি দেখবেন। এর পরবর্তীতে আসলে দলের পক্ষ থেকে কি কর্মসূচি আসে সেই কর্মসূচি কিন্তু দলের পক্ষ থেকে জানিয়ে দেবে। তারপরে তারেক রহমান তিনি যেই জায়গা থেকে তিনি নির্বাচন করবেন সেখানে যাবেন কিনা এবং পরবর্তীতে কর্মসূচি কিন্তু আসলে বিএনপির পক্ষ থেকে জানানো হবে, এমনটা কিন্তু জানাচ্ছে। দর্শক, আপনারা দেখছেন তারেক রহমানের যেই ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তনের যেই মঞ্চ, সেই মঞ্চটি কিন্তু আসলে তৈরি করা হয়েছে ইতিমধ্যেই। সকল কাজ কিন্তু আসলে শেষ করা হয়েছে, চারিদিকেই সিসি ক্যামেরা দিয়ে আবদ্ধ করা হয়েছে। নেতাকর্মীদের বারবার সতর্ক করা হচ্ছে নেতাকর্মীরা যেন রেড জোন এলাকা রয়েছে, যেই মঞ্চের সামনে রেড জোন এলাকা করা হয়েছে আইনশৃঙ্খলা বাহিনী দ্বারা প্রতিটি কিন্তু আসলে বেষ্টিত করা হয়েছে, কোথাও যেন বিশৃঙ্খলা সৃষ্টি না সেই দিকেও কিন্তু আসলে নজর দেওয়া হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে নেতাকর্মীরা আসছেন, তারা কিন্তু আসলে পতাকা দিয়ে যে বিএনপির যে পতাকা আছে এই পুরো এলাকাটাই কিন্তু আসলে নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন। বেশ কিছুটা কিন্তু আসলে জনদুর্ভোগ সৃষ্টি হচ্ছে 300 ফিটের এলাকায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে গাড়িগুলো কিন্তু আসলে তারা কিন্তু বেশ যে জনদুর্ভোগের কারণে কিন্তু তারা বের হওয়ার জন্য কিন্তু আসলে রাস্তা চলাচলটা বেশ কিছুটা কিন্তু আসলে সমস্যায় পড়তে হচ্ছে গাড়ি চালকদের। আমরা দেখতে পাচ্ছি নেতাকর্মীদের ভিড়ের কারণে কিন্তু আসলে নেতাকর্মীদের ভিড়ের কারণে কিন্তু আসলে গাড়ি চলাচলটা কিছুটা কিন্তু আসলে জনদুর্ভোগ সৃষ্টি হচ্ছে।
বিভিন্ন স্লোগান দিচ্ছেন নেতাকর্মীরা, বিভিন্ন মাইকে অ্যানাউন্সমেন্ট করছেন, মঞ্চ থেকেও কিন্তু সতর্ক বার্তা দিচ্ছেন নেতাকর্মীদের উদ্দেশ্যে, যেই বা যারাই আসলে বিশৃঙ্খলা করছেন তাদেরকে উদ্দেশ্যে কিন্তু আসলে বিভিন্ন সতর্ক বার্তা দিচ্ছেন মঞ্চে থাকা যে সকল নেতাকর্মীরা রয়েছেন, যারা এই মঞ্চের যারা আহ্বায়ক রয়েছে, যেই সংবর্ধনা আহ্বায়ক কমিটির পক্ষ থেকে কিন্তু বারবার নেতাকর্মীদেরকে যে রেড জোন থেকে সরে যাওয়ার জন্য কিন্তু আসলে নির্দেশনা দেওয়া হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে সকল বাহিনী কিন্তু আসলে সেনাবাহিনী, পুলিশ, র্যাব সকল বাহিনী কিন্তু তারা আপ্রাণ চেষ্টা করছে নেতাকর্মীদের একটি শৃঙ্খলাভাবে যে গণজমায়েত স্বদেশ প্রত্যাবর্তনের দিনকে যে অনুষ্ঠান প্রোগ্রাম করা হচ্ছে তারা ক্রমান্বয়ে আসাতে সেই জায়গায় কিন্তু আসলে নেতাকর্মীদের একটি শৃঙ্খলাবদ্ধভাবে কিন্তু আসলে এই ৩০০ ফিট এলাকায় দাঁড়ানোর জন্য কিন্তু আসলে বলা হচ্ছে। এবং বিশেষ করে ৩০০ ফিট এলাকাটি নেওয়া হয়েছে, দলের পক্ষ থেকে বলা হয়েছে যে একটি হাজারো মানুষের যে গণজমায়েত, লক্ষ লক্ষ মানুষের যে গণজমায়েত, সেই গণজমায়েতের কারণ কিন্তু ৩০০ ফিটটি কিন্তু আসলে তারা নিয়েছেন। এবং ৩০০ ফিটের যেই দুটি রাস্তা, সেই দুটি রাস্তা কিন্তু আসলে গাড়ি চলমান থাকবে এবং বাকি দুটি রাস্তা তারা কিন্তু আসলে জনদুর্ভোগ সৃষ্টি হওয়ার কারণে এই দুটি রাস্তা কিন্তু তারা সিলেক্ট করছেন, বাকি দুটি রাস্তা কিন্তু তারা ছেড়ে দেবেন। এবং বিভিন্ন স্তরে কিন্তু আসলে নেতাকর্মীদেরকে দাঁড়ানোর নির্দেশনা দিয়েছেন। বিভিন্ন জেলাগুলোতে আসলে বিভিন্ন স্পোর্টে কিন্তু আসলে তারা ভাগ করে দিয়েছেন আহ্বায়ক কমিটির পক্ষ থেকে। 20,000 যে স্বেচ্ছাসেবী রয়েছে তাদেরকেও কিন্তু আসলে এই দায়িত্ব দেওয়া হয়েছে, তারা কিছুটা মেনটেন করবেন। এবং এর আগে একদিন আসার আগে, একদিন 25শে ডিসেম্বর আসার আগেই কিন্তু আসলে নেতাকর্মীরা বিভিন্ন প্রান্ত থেকে অবস্থান নিয়েছে। সেই প্রান্ত থেকে কিন্তু আসলে নেতাকর্মীরা তারা অবস্থান নিচ্ছেন যে রেড জোন এলাকায়, যে রেড জোন এলাকায় কিন্তু আসলে বারবার নেতাকর্মীরা প্রবেশ করছেন। বারবারই কিন্তু আসলে নেতাকর্মীদের উদ্দেশ্যে সতর্কবার্তা দেওয়া হচ্ছে যেন তারা এই রেড জোন এলাকা থেকে যে রেড জোন স্থানটি করা হয়েছে যে মঞ্চের সামনে, সেই মঞ্চের সামনে যেন কেউ না দাঁড়ায়, সেটি কিন্তু আপ্রাণ চেষ্টা করছে আইনশৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে সকল বাহিনী চেষ্টা করছে যেন নেতাকর্মীরা সরে যায়। এবং আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন যেই ৩০০ ফিট এলাকায় আমরা দেখতে পাচ্ছি যে নেতাকর্মীরা আসছেন এবং তারা কিন্তু গণজমায়েত করছেন, গণজমায়েত হচ্ছেন। এই গণজমায়েতে কিন্তু একটি ঐতিহাসিক দিন হিসাবে তারা তাদের যেই নেতা আসছেন তারেক রহমানকে কেন্দ্র করে একটি ইতিহাস তৈরি করতে চান। নতুন বাংলাদেশে দীর্ঘ 17 বছর পর তারেক রহমান দেশে ফিরছেন, যে স্বদেশ প্রত্যাবর্তনের দিনকে কেন্দ্র করে একটি ইতিহাস তৈরি করার জন্য কিন্তু দলটি এই পদক্ষেপ নিয়েছেন। এবং সেই ইতিহাস কিন্তু আসলে দেখার মতোই কিন্তু আসলে একদিন আগে কিছু নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন, সারিবদ্ধ কিন্তু আসলে হাজারো নেতাকর্মীরা কিন্তু অবস্থান নিয়েছেন। বেশ কিছুটা কিন্তু আসলে ৩০০ ফিটের পুরো এলাকাটাই কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছি গণজমায়েত হচ্ছে। এবং দেখা যাচ্ছে যে মিডিয়া কর্মীদের জন্য একটি রেড জোন একটি জায়গা সিলেক্ট করা হয়েছে। বিভিন্ন জেলার বিভিন্ন ইউনিটের নেতাকর্মীদেরকে একটি জায়গা তারা নির্ধারণ করেছেন। সেই নির্ধারণের জায়গায় কিন্তু নেতাকর্মীদের দাঁড়ানোর জন্য কিন্তু আসলে নির্দেশনা দেওয়া হচ্ছে। মাইকে অ্যানাউন্সমেন্টে কিন্তু আপনারা শুনতে পাচ্ছেন। দর্শক আপনারা দেখছেন এই মুহূর্তে ইত্তেফাকের মাধ্যমে কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন। কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন। সঙ্গে রয়েছে আমি নাহিদ হাসান। আপনাদেরকে আবারও আমি যুক্ত করব ৩০০ ফিট এলাকার সর্বশেষ পরিস্থিতি নিয়ে। আমরা দেখতে পাচ্ছি যে সন্ধ্যা অবধি কিন্তু আসলে আস্তে আস্তে করে কিন্তু আসলে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মীরা আসছেন। তারা তারেক রহমানকে একবার দেখার জন্য কিন্তু আসলে সামনে জড়ো হচ্ছেন এবং সতর্কবার্তা দেওয়া হচ্ছে যে রেড জোন এলাকায় আসলে মঞ্চের সামনে যে রেড জোন একটি স্পট করা হয়েছে, সেখানে নেতাকর্মীদের প্রবেশ না করার জন্য কিন্তু আসলে তারা সতর্কবার্তা দিচ্ছে নেতাকর্মীদের। এবং বিভিন্ন জেলা থেকে কিন্তু আসলে যেই সকল নেতাকর্মী আসবেন তাদেরকে এই ৩০০ ফিটের বিভিন্ন জায়গা থেকে কিন্তু আসলে ভাগ করে দেওয়া হয়েছে কোথায় তারা দাঁড়াবেন। এবং সেই জায়গায় কিন্তু আসলে বিভিন্ন বাংলাদেশের ঢাকাতে বিভিন্ন জায়গায় তাদের যে গাড়িগুলো আসবেন, আসবাবপত্রগুলো আসবেন, সেখানে কোথায় রাখবেন সেটাও কিন্তু আসলে বলা হয়েছে দলের পক্ষ থেকে, কিন্তু যে সংবাদ সম্মেলনে বলা হয়েছে। দর্শক আপনাদেরকে আবারও আমরা যুক্ত করব এই ৩০০ ফিট এলাকা থেকে সর্বশেষ সার্বিক পরিস্থিতি নিয়ে। তারেক রহমান তিনি আসছেন ঠিক 11টা 50 শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এই স্বদেশ প্রত্যাবর্তনের দিনটি, এই দিনে কিন্তু এই যে মঞ্চ করা হয়েছে, এই মঞ্চ থেকেই কিন্তু আসলে তারেক রহমান বক্তব্য দিবেন এবং নেতাকর্মীদের উদ্দেশ্যে কিন্তু আসলে বক্তব্য দিবেন। মঞ্চটি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। এই মঞ্চে কিন্তু আসলে
এই মঞ্চ থেকে কিছু আসলে তারেক রহমান তিনি যে সংক্ষিপ্ত বক্তব্য সেটি কিন্তু দিবেন নেতাকর্মীদের উদ্দেশ্যে। এবং 26-27 দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি 26শে ডিসেম্বর কিন্তু তিনি এই মঞ্চ থেকে আরেকটু জানিয়ে রাখি যে এই সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার পরে কিন্তু তার মায়ের কাছে এভার কেয়ার হসপিটালে যাবেন এবং 26শে ডিসেম্বর তিনি তার বাবার কবর জিয়ারত করতে যাবেন বাদ জুমার পরেই। এবং জাতীয় স্মৃতিসৌধে যেই শ্রদ্ধা নিবেদন করতে যাবেন এবং 27শে ডিসেম্বর তার যে এনআইডি কার্ড রেজিস্ট্রেশন থেকে শুরু করে সকল কার্যক্রম তিনি শেষ করবেন। এবং এরপরেই কিন্তু আসলে যে পঙ্গু হসপিটাল জুলাই গণঅভ্যুত্থানে যারা আহত হয়েছেন তাদেরকে দেখতে যাবেন এবং এরপরে শহীদ শরীফ ওসমান হাদির যেই কবর জিয়ারত করতে যাবেন। এবং এর পরবর্তীতে আসলে তারেক রহমানের কী কর্মসূচি রয়েছে সেই কর্মসূচি কিন্তু আসলে গণমাধ্যমে জানিয়ে দেবেন এবং সেই গণমাধ্যমে আপনাদেরকে আবারও আমরা যুক্ত করব এই যেই স্বদেশ প্রত্যাবর্তনের যেই গণজমায়েত হাজারো মানুষের ঢল। একদিন আগেই কিন্তু হাজারো মানুষরা কিন্তু তারা কিন্তু অবস্থান নিয়েছেন বিভিন্ন ইউনিটের বিভিন্ন গ্রামের প্রান্ত থেকে কিন্তু আসলে নেতাকর্মীরা আসছেন এই অবস্থান নিচ্ছেন এবং একটি ইতিহাস তৈরি হবে এমনটাই কিন্তু জানাচ্ছেন বিএনপির বিভিন্ন কেন্দ্রীয় নেতারা এবং বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু নেতাকর্মীরা আসেন। তারা বলছিলেন যে একটি ইতিহাস তারা তৈরি করবেন এই গণজমায়েত থেকে কিন্তু আসলে। দর্শক আপনারা দেখছেন ইত্তেফাকের মাধ্যমে কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন। আমি আপনাদের সঙ্গে যুক্ত হয়েছি নাহিদ হাসান। আবারও আপনাদেরকে যুক্ত করবো 300 ফিটের সার্বিক পরিস্থিতি নিয়ে।